গ্রামের পরিবেশে ভিজে উনুনে কত কষ্ট করে রান্না করি এবং সময়ের মধ্যে সমস্ত কাজ কিভাবে একা হাতে গুছিয়ে করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ব্লগটা তোমরা একটু স্কিপ করো না। তো বন্ধুরা, এখন আমি রান্না করব, আর রান্না করার জন্য এই যে দেখো এখানে আমি মাছটা নিয়ে নিয়েছি। আর এই মাছটা হচ্ছে কয়েকদিন আগের মাছ, 5-6 দিন আগেরই মাছ। তো মাছগুলো এখন ভাজবো। আর দেখো আজকে দিয়েছি উনুনে, কারণ একটু হলেও কিন্তু জ্বলছে আজকে। গতকালকে তো জ্বলছিল না একদম, তো আজকে দেখো জ্বলছে। আর ওদিকে তেলটা দিয়েছি, কারণ হচ্ছে এইদিকে দেবো মাছটা, এখনো তেলটা গরম হয়নি। আর উনুনটা যেহেতু একেবারেই ভিজে, তো ভালো রকম কিন্তু জ্বলছেও না। এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে দেখো একবার কড়াইটা এইদিকে দিচ্ছি, একবার হাঁড়িটা ওই দিকে দিচ্ছি, কারণ উনুনটা যে এত কষ্ট হচ্ছে জ্বালাতে তোমাদেরকে কি বলবো। আসলে অনেক দিন রান্না করা হয় না, তো আর রান্না করি না তার একটাই কারণ হচ্ছে, দেখতে পাচ্ছ আমার এই উনুনটায় মানে রান্নাঘরটায় কোনো কিন্তু ঘেরা বেড়া দেওয়া নেই। খুবই কষ্ট হয় রান্না করতে, কারণ চারিদিক থেকে কিন্তু জল পড়ে, চারিদিক থেকে ছিঁচ যেটা বলে ঝাঁটুনি, তো সেই ঝাঁটুনি দেয়, সাথে সাথেই কিন্তু ভিজে যায় উনুনটা, যার জন্য কিন্তু খুবই কষ্ট করে রান্না করতে হয়। তো ভাবছি এবছর খুব ভালো করে ঘেরা বেড়াটা দিতে হবে, কারণ এইভাবে কিন্তু কষ্ট করে রান্না করা যায় না। আর অনেকটাই কিন্তু পাতা কাঠ এগুলো জমে থাকে, সেহেতু কিন্তু প্রত্যেক দিন যদি রান্না করা যায় তাহলে কিন্তু এইগুলোও হচ্ছে আমাদের এক জায়গায় স্টোর হয় না, আর সাথে সাথে হচ্ছে আমাদের গ্যাসের খরচাটাও কিন্তু অনেকটাই বেঁচে যায়। আসলে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, সেই জন্য আমার হাজব্যান্ড একটু ধরে দিচ্ছে, না হলে দেয় না। আর তোমরা অনেকেই আমাকে বলছো আমি কেন ছোট ভিডিও করছি। আসলে ছোট ভিডিও করছি সময় পাচ্ছি না তা নয়, আসলে মন থেকে ভেঙে পড়েছি, ভালো লাগছে না, যার জন্যই কিন্তু ছোট ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি। কি আর করব, তাই বলে তো আর চ্যানেলটাকে ছেড়ে দেওয়া যায় না, এতদিনের কষ্টের জিনিস। তো সেই কারণেই ছোট ভিডিও করছি, কিন্তু আমি আস্তে আস্তে কিন্তু বড় ভিডিও অবশ্যই দেব। তোমরা তাই বলে কিন্তু আমাকে ভুল ভেবো না। হ্যাঁ, দিদিভাইরা আমাকে কমেন্ট করছে আমি অতিরিক্ত ছোট ভিডিও করছি। হ্যাঁ, অতিরিক্ত ছোট ভিডিও করছি, তার একটাই হচ্ছে কারণ। আরেকটা দিদিভাই কমেন্ট করেছে, কমেন্টের রিপ্লাই আমি করছি, তার আগে দেখো চিনির পাত্রে কিন্তু 2 থেকে 4টে চিনি আছে, তো সেইগুলো ঝেড়ে ঝুড়ে তারপরে কিন্তু আমি এই তরকারিতে দিচ্ছি। আজকে তবু একটু হলেও জ্বলছে, কিন্তু গতকালকে না উনুনটা একদমই জ্বলেনি। আমার মিনিমাম 1 ঘন্টা টাইম লেগেছে শুধু একটা ভাত করতে। তো ওলটা আমি গতকালকে কেটে রেখেছিলাম, আর সমস্ত তরকারি কিন্তু আমি গতকালকেই কেটে রেখেছিলাম। আর খুব সহজে এভাবে আমি মানে গুছিয়ে করি বলে খুব তাড়াতাড়ি কিন্তু করতে পারি, কারণ আমি যেই টাইম পাই হাতে সাথে সাথেই কিন্তু কাজকর্ম গুছিয়ে নিই। তো রান্নাবান্না সব কমপ্লিট করে খাওয়া দাওয়া করেই দেখো মাঠের পাশে চলে এসেছি। তো এখন চলে আসলাম বন্ধুরা এই যে রাস্তার পাশে, আর এটা হচ্ছে আমাদের সুন্দরবনের জঙ্গল। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানটা হচ্ছে আমাদের একটা দোকান হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি, অনেক রকম কারণের জন্যই হয়নি। তো মেঘটাও দেখো খুবই ভালো লাগছে। তো অনেক দিন বাদে আসলাম, এরকমভাবে কিন্তু আসাই হয় না। তো এই যে দেখো এক ঝাঁক কিন্তু পায়রাও উড়ে যাচ্ছে। আর যেহেতু এখন ভাটা, সেই জন্য জলটা অনেকটাই কম। তো সকালের খাওয়া দাওয়া রান্না বান্না সবই তো কমপ্লিট হয়ে গেছে, আর কমপ্লিট করে এই এখন রাস্তার উপর এসে দাঁড়িয়েছি। তো যাব বেশ কিছুক্ষণ বাদেই কিন্তু যাব, প্রায় 10 মিনিট বাদে যাব, কারণ অনেক দিন বাদে এসছি, আর কবে আসবো তারও কিন্তু ঠিক নেই। তো প্রচণ্ড রোদ্দুর, মানে এতটাই রোদ্দুর ঠিক করে কিন্তু তাকানোও যাচ্ছে না। আর আমার যেহেতু রোদ্দুরে প্রচণ্ড প্রবলেম হয়, তো এই যে দেখো বনটাও কিন্তু খুবই ভালো লাগছে। যেহেতু নদীতে ভাটা পড়েছে, সেই জন্য দেখো এখন সব লোকজন কিন্তু জাল ফেলতে চলে এসেছে, আর ভালোই কিন্তু চিংড়ি মাছ পাচ্ছে। আর ওই দেখো জঙ্গল, এতটা কাছে আমরা কিন্তু বাস করি জঙ্গলের, কি আর করব বলো। তো এখানে দেখো হচ্ছে আমি এখন যাব দাদুর বাড়ি। হঠাৎ করে আমার দাদু ভীষণ অসুস্থ, এমনি অসুস্থ ছিল, তার সঙ্গে সঙ্গে খুব অসুস্থ, মনটা একদমই ভালো লাগছিল না, সেই জন্য চলে যাচ্ছে দেখো দাদুর বাড়ি। তো তার আগে মুরগিগুলোকে হচ্ছে খাওয়া দিয়ে যাচ্ছি, কারণ মুরগি ছাড়া যাবে না, প্রচণ্ড পরিমাণে খাটাসের উৎপাত কিন্তু শুরু হয়ে গেছে। আর যে কারণেই হচ্ছে আমি এই মুরগিগুলোকে সব তালা মেরে রেখে দেবো, কারণ সব বলতে 2টো মুরগি তো আছে, তো সেই জন্য সেটুকু ভালো রাখার জন্যই কিন্তু এইটা করছি। অলরেডি কিন্তু বাজে হচ্ছে প্রায় 5:30টার কাছাকাছি, তো এই খাবারটা দিয়ে বেরিয়ে পড়বো। আর আসবো খুব তাড়াতাড়ি, চলে আসবো, একদমই লেট করব না বা থাকবো না। তো যাব আর আসবো, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো আমার সাথে তোমরাও যাবে। গুড আফটারনুন বন্ধুরা,
তো এখন বাজে হচ্ছে প্রায় 5:30টার কাছাকাছি। দেখো একটু রেডি হয়ে বের হলাম, আর এখন একটু যাব হচ্ছে দাদুর বাড়িতে। তো আবার কিন্তু সন্ধ্যার মধ্যেই চলে আসবো। বেরিয়ে পড়েছি, আর প্রচণ্ড গরম, মানে এতটাই গরম যে কি বলবো, প্রচুর পরিমাণে গরম। তো মানে রোদ্দুরও আছে সেই পরিমাণে, বা রোদ্দুর। বাইকেই যাব, রাস্তার উপর থেকে কিন্তু বাইকে উঠবো। চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, একটু স্কিপ করো না। মানে হাঁপিয়ে যাচ্ছি, এতটাই গরম যে হাঁপিয়ে যাচ্ছে। আমার হাজব্যান্ড আগে যাচ্ছে আর আমি হচ্ছে পিছনে যাচ্ছি, কারণ আমি ক্যামেরাটা বললাম একটু ধরে দাও, কিন্তু ধরে দিল না। কি আর করা যাবে বলো। এখন চলে এসেছি দেখো রাস্তার ওপরে, আর এটা হচ্ছে আমাদের সুন্দরবন। ওই যে দেখতে পাচ্ছ একদম ভাটা পড়েছে, সার ভাটা যেটা বলে। তো সার ভাটা, তার জন্যই কিন্তু এরকম লাগছে। তো চলো যাওয়া যাক। তো আমাদের বাইকটা এখানে নেই, একজনের বাড়িতে আছে, তো সেই জন্য সেই পর্যন্ত যাব। মানে সেই নিয়ে গেছিল বাইকটা। আর এখানে দেখো মাটি কেটেছে। ঘুরতে ঘোরাতে বোন তোমার ভিডিও দেখি, বাট আগে কমেন্ট করেছি বেশ কয়েকবার। আজ একটা কথা জিজ্ঞেস করছি, তুমি যে ভিডিওটা বানিয়েছো এই রকম ভিডিও ব্লগ চ্যানেলে দেওয়া যায় কি? তো হ্যাঁ, অবশ্যই ব্লগ চ্যানেলে দেওয়া যায়, তবে ইউটিউবে কিন্তু এই টাইপের ভিডিও দেখতে একটুও ভালো লাগে না, কারণ ইউটিউবের রেশিওটা আলাদা হয় 9:16, আর ফেসবুকের রেশিওটা আলাদা হয়। এটি কিন্তু আমার ফেসবুকের জন্যই বানানো, ঠিক আছে? তো এটা কিন্তু আবার এই যে রেশিওটা আছে, এটা কিন্তু আবার শর্টসের জন্যও ঠিক আছে। তো এখন দেখো অনেকটা দূর কিন্তু চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে করতে, আর পরিবেশটাও কিন্তু অসাধারণ লাগছে। আর দেখো যেহেতু সূর্যি মামা প্রায় ডুবু, সেই জন্য কিন্তু আরও সুন্দর লাগছে। গ্রামের পরিবেশ তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। রেখা ঘোষাল ভিডিও ভীষণ ছোট, একটু বড় হলে ভালো হয়। হ্যাঁ সত্যি বড় হলে ভালো হয়, কিন্তু মন থেকেই যে ভেঙে পড়েছি সেই জন্য আর বড় ভিডিও করতে একটু ইচ্ছে করে না। অর্পিতা ব্লগস, তোমার ভিডিও দেখলাম, পাশে থাকলাম। হ্যাঁ অবশ্যই, অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য। সবাইকে বলছি অনেক 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 ভালোবাসা তোমাদের সবাইয়ের জন্য। সুধা দিবার ভিডিও দেখছি, দিবাই আজও লম্বা করেই করেছো। হ্যাঁ লম্বা করেই ভিডিও করেছি, কারণ এটা ফেসবুকে দেওয়ার জন্যই করেছিলাম। এখন বেশ কিছু ফল কিনবো, কিন্তু খুব বেশি কিনবো না, কারণ দাদু এতটাই অসুস্থ, সব ফল কিন্তু খেতে পাচ্ছে না, সেই জন্য অল্প করেই। এখন যোগেশগঞ্জ চলে এসেছি, আর এটা হচ্ছে যোগেশগঞ্জ বাজার। আমরা তেল কিনছি এখন। অনেকেই হয়তো যোগেশগঞ্জ চিনে থাকবে, আর অনেকেই চেনো না। এখন চলে এসেছি দেখো দাদুর বাড়িতে। দাদু খুবই অসুস্থ, উঠে বসতেই পারছে না। মনটা ভীষণই খারাপ, কারণ আমার বাবা মা কোনোদিন আমার জন্য কষ্ট করেনি, আমার দাদু দিদা যেটা করেছে। দিদা তো নেই, আর দাদু এখানে দেখো। তো ওটা আমার ভাই এসেছিল, তো সেই জন্য ভাইয়ের দিকে ওরকম একটু করলাম। আসলে পরিবেশটা আগে অন্যরকম ছিল, এখানে কিন্তু আমি 20টা বছর কাটিয়ে গেছি। সেই দিনগুলো একরকম ছিল, এই দিনগুলো সম্পূর্ণ আলাদা। কারণ মানুষের পরিবর্তন হতে কিন্তু সময় লাগে না, মানুষ পরিবর্তনশীল। তো সেই জন্য কিন্তু মন খারাপ করলেও চলবে না, কিন্তু খুবই মনটা খারাপ লাগে। কারণ যে ভিটাতেই জন্ম নিলাম, যে ভিটাতেই আমার নাড়ি পোতা হলো, আর সেই ভিটের প্রতি কোনো অধিকার আমার নেই, বা কোনো কথা আমি বলতে পারি না, এটাই হচ্ছে ব্যাপার। তো যার কপালে যেটা আছে তার তো সেটা হবেই। খুবই খারাপ লাগে। আর দাদুকে না দেখে তো থাকতে পারি না, কিন্তু সবসময় আসতেও পারি না। তো সেই জন্য মাঝে মধ্যে আসি। আর ফোনে তো আমার রেগুলার 3 থেকে 4 বার কথা হয়, এমনি সময়, ভালো সময় হোক আর খারাপ সময় হোক। এখন বাড়ি চলে যাচ্ছি, ফুচকা নিচ্ছি দেখো যাওয়ার সময়। 30 টাকার ফুচকা নেব। আর নিয়েছিলাম 10 টাকার দেখো ঘুগনি। 10 টাকার কিন্তু অনেকটাই ঘুগনি দিয়েছে, তো আমার খুব ভালো লাগে ঘুগনি খেতে। তোমরা কেউ ভেবো না, এরকম টাইপের ভিডিও কিন্তু ফেসবুকেও দেওয়া যায়, আবার কিন্তু ইউটিউবেও দেওয়া যায়, কোনো রকম প্রবলেম হয় না। কিন্তু ওই যে দেখতে খারাপ লাগে, এটাই হচ্ছে প্রবলেম, তাছাড়া কিন্তু অন্য কোনো ম্যাটার নয়, ঠিক আছে? আর অবশ্যই বড় ভিডিও দেব, কিন্তু তোমাদের যদি ভালোবাসা পাই তাহলে দেব। তাছাড়া কিন্তু ভিডিও দেওয়ার মতো কোনো রকম মন মানসিকতা কিচ্ছু আমার নেই, ভালোও লাগে না আর ভিডিও দিতে। যাই হোক, এখন ফুচকাটা খাবো, আর খুব বেশি ফুচকা আমি খাবো না, 2 থেকে 3টেই খাবো, যেহেতু আমার ওদিকে ঘুগনিটা আছে। কিন্তু ঘুগনি 1 প্লেট হলেও সেটা কিন্তু সবাই মিলে ভাগ করে খাবো। তো ভালো থেকো সবাই।